আসসালামু আলাইকুম। আজকে একটা খুব রিলায়েবল একটা সোলার চার্জ কন্ট্রোলার নিয়ে রিভিউ দিব। এটা পিডব্লিউএম টেকনোলজির একটা চার্জ কন্ট্রোলার। ফিচারগুলো দেখতে পাচ্ছেন, হাই রিলায়েবিলিটি, ইনফরমেটিভ, ডিসপ্লে আছে। এটার মডেলটা TS2420Z। এটা আপনার 12 ভোল্ট প্যানেল দিলে 300 ওয়াট পর্যন্ত কাজ করবে, আর 24 ভোল্ট প্যানেলে 600 ওয়াট পর্যন্ত কাজ করবে। তবে নর্মালি এগুলা 250-300 ওয়াটের উপর বেশি দেওয়া উচিত না। আর একটা ডায়াগ্রাম দেওয়া আছে প্যাকেটের উপর, দেখেন। আর এখানে মেইন যে কাজগুলো করবে, পিভি সোলার প্যানেলে যে রাতের বেলা কারেন্ট ফিরে যাওয়া ব্যাটারি থেকে, সেটা যাবে না। ব্যাটারির ওভার ভোল্টেজ প্রোটেকশন করবে, অর্থাৎ অটো কাট করবে। ব্যাটারি ডিসচার্জ ওভার ডিসচার্জ প্রোটেকশন করবে, মানে ব্যাটারি যখন শেষ হয়ে যাবে তখন অটোমেটিক বন্ধ করে দেবে। ব্যাটারি রিভার্স পোলারিটিটা বন্ধ রাখবে। আর শর্ট সার্কিট হলে এটা প্রোটেকশন করবে। ওভার হিটিং প্রোটেকশন আছে, এর মধ্যে একটা সেন্সর দেওয়া আছে টেম্পারেচার মেজারমেন্ট করার জন্য। বেশি টেম্পারেচার হলে এই কন্ট্রোলার বন্ধ করে দিবে। এটা ইউজার ম্যানুয়াল। তো ইউজার ম্যানুয়ালে যা লেখা আছে এগুলাই আমি রিভিউয়ের মধ্যে বলে দিব। এই কন্ট্রোলারটা আমি আনবক্সিং করতেছি, দেখেন। এটা আমি অবশ্য খুলেই রেখেছি ভিডিও করার স্বার্থে। তো দেখেন, এটা খুব সুন্দর। ভিতরের প্রত্যেকটা কম্পোনেন্ট বাইরে থেকে দেখা যায়, এবং ডিসপ্লেটা অল ওভার মোবাইলের ডিসপ্লের মতো। এই স্যামসাংয়ের ফোনগুলা যে সুন্দর ডিসপ্লে থাকে, কালারফুল, সেম এরকম ডিসপ্লে। পিছনের পার্টে হেভি একটা সিঙ্ক দেওয়া, হিট সিঙ্ক, অনেক মোটা। হ্যাঁ, এটা যখন পিছনের এখানে 6টা মসফেট দেওয়া আছে। মসফেটগুলো যখন গরম হয় তখন এই হিট সিঙ্ক এটাতে শোষণ করার ফলে মসফেটগুলো দীর্ঘস্থায়ী হয়। এখানে 6টা মসফেট আছে, প্রত্যেকটা স্টিকারের নিচে 2টা করে মসফেট, এবং এটা খুব মানসম্মত। এটা আঠা দিয়ে লাগানো আছে ওখানে। আর এটার বিল্ড কোয়ালিটি এক কথায় অসাধারণ। আর এই হলো সামনের পার্টটা। আমরা সার্কিটটা উঠাই নিছি। এটা 2টা বাটনের যে নব 2টা, আর এই হলো মূল সার্কিট। দেখেন, এই যে এই মাঝখানে ছোট আইসিটা, এটা এই মাইক্রো কন্ট্রোলার বেস যে পিডব্লিউএম সিস্টেম, ওই আইসিটা আর কি। এটার নাম মাইক্রো কন্ট্রোলার। তো এটার কাজ হলো, যখন যে ভোল্টেজ আপনার সেট করা থাকবে, এর চেয়ে বেশি ভোল্টেজ ব্যাটারিতে হলে সে অটো কাট করে দিবে। আবার যে ভোল্টেজ আপনার ডিসচার্জের ক্ষেত্রে সেট করা থাকে, যেমন 10.7 বা 11, সেখানে গিয়ে ডিসকানেক্ট করে দিবে। এইটাই এই পিডব্লিউএম কন্ট্রোলারের মূল বৈশিষ্ট্য। আর ডিসপ্লেটার ডায়াগ্রামটা দেখা যাচ্ছে। এটা জাল কানেকশান দিলে তখন আসলে বোঝা যাবে জিনিসটা কেমন আর কি। আর এক কথায় এর বিল্ড কোয়ালিটি অসাধারণ, এবং রিলায়েবিলিটি আশা করি খুব ভালো পাবো। আমি এটা গত 1 মাস ব্যবহার করছি। ব্যবহার করার পরে রিভিউটা দিচ্ছি। চারদিক থেকে দেখাচ্ছি, দেখেন একটু। উপরে গ্রিল দেওয়া আছে যেন ভিতরে বাতাস যেতে পারে। আর পিছনে নব দেওয়া আছে, যেটা ওয়ালের সাথে ফিটিং করা যায়। এই মডেলটা পিডব্লিউএম টেকনোলজির ব্যাপারটা হলো, সরাসরি আপনি যদি প্যানেল থেকে কানেকশান দিলে প্যানেল থেকে একটানা কারেন্ট এসে ব্যাটারির প্লেটে আঘাত করতে থাকে, চার্জ করতে থাকে, যার কারণে ব্যাটারির প্লেটগুলো দ্রুত নষ্ট হয়ে যায়। আর পিডব্লিউএম টেকনোলজির সিস্টেমটা হলো, এই ব্যাটারিতে সেরে কারেন্ট দেয়। 1 সেকেন্ডের মধ্যে সে 10 বার এরকম কারেন্ট দেয়, ছাড়ে, দেয়, ছাড়ে, দেয়, ছাড়ে। যার কারণে
এই প্লেটটা খুব দীর্ঘস্থায়ী হয়। এইটাই হলো মূল চার্জ কন্ট্রোলারের কাজ। যদি আপনার একটানা কারেন্ট আসতে থাকে ব্যাটারি প্লেটটা ক্ষতিগ্রস্ত হয়ে ব্যাটারি দ্রুত নষ্ট হবে। দেখেন এবার এই কন্ট্রোলারটা কানেকশন দিচ্ছে, এখন রাতের বেলায় দেওয়ার কারণে বাম পাশে দেখেন একটা চাঁদের ছবি উঠে আছে। যদি এখন দিন হতো তো তখন ওখানে একটা সূর্যের ছবি দেখা যেত এবং দুটা অ্যারো চিহ্ন দিয়ে দেখাইতো যে ব্যাটারি চার্জ হচ্ছে। এখন কিন্তু ব্যাটারি চার্জ হচ্ছে। আর নিচে দেখেন ডিসপ্লে যে 31, এইটা হলো টেম্পারেচার। আর এই 12 ভোল্ট এটা হলো ব্যাটারির ভোল্ট। পিভি ভোল্ট 0 দেখাচ্ছে, পিভি মানে হলো সোলার প্যানেল। আর লোড দেখাচ্ছে 3 অ্যাম্পিয়ার। আমি একটা সুপারস্টার ডিসি 14 ইঞ্চি ফ্যান চালাচ্ছি, ওটা 1 নাম্বার স্পিডে দেখায় 3 অ্যাম্পিয়ার আর কি। এটা টোটাল 11 ওয়াটের ফ্যান। দেখেন লোডে 7 দেখাচ্ছে, আমি 3 নাম্বার স্পিড দিয়েছি। আর পিভিতে 0 দেখাচ্ছে, কারণ এখন নাই, প্যানেল দেওয়া নাই। আর ব্যাটারি ভোল্টেজ 12 দেখাচ্ছে। এই 3টা ইনফরমেশন একটার পরে একটা সিকোয়েন্স অনুযায়ী আপনার চলবে। তারপরে এটাতে মোবাইল চার্জের জন্য ফাস্ট চার্জিং দেওয়া আছে, 2 অ্যাম্পিয়ারের মোবাইল চার্জ করবে। দেখেন আমার এটা একটা 5000 অ্যাম্পিয়ার ব্যাটারির একটা ফোন। তো এইটার আপনার 1% উঠতে 1.5 মিনিটের মতো সময় লাগছে। আর দেখেন এখানে আপনার প্রত্যেকটা অপারেশনের প্যারামিটার সেট করা যাবে। যেমন এই যে ব্যাটারি দেখেন, ব্যাটারি ব্ল্যাঙ্ক দেখাচ্ছে 10.8। 10.8-এ ব্যাটারি যদি আসে তো তখন এটা ডিসকানেক্ট হয়ে যাবে। এইটা এখান থেকে দেখেন এডিট করা যায়। আমি 10.7 বা 10.6 সেট করতে পারি। এই মেনু বাটনটা 5 সেকেন্ড ধরে রাখলে আপনার এডিটিংয়ের অপশন আসবে, তখন আপনি ডান বাম যে দুটো বাটন আছে, বামেরটা চাপ দিলে কমবে আর ডানেরটা চাপ দিলে কমবে, আর বামেরটা চাপ দিলে বাড়বে। কমায় বাড়ায় আপনার যেটা সুবিধাজনক হয় সেই পজিশনে যাওয়ার পরে আপনি এটা সেট করে দিতে পারবেন। সেম অ্যাজ আপনার ওভার ভোল্টেজ, ওভার চার্জ এবং ওভার ডিসচার্জও এভাবে সেট করা যায়। এখন দিনের বেলায় আমি পরদিন আবার কানেকশন দিছি। এখন দেখেন সোলার প্যানেলটা দেওয়া আছে, আমার একটা 50 ওয়াটের একটা প্যানেল দেওয়া আছে টেস্টিং পারপাস। দেখেন পিভি ভোল্টেজ 13.7 দেখাচ্ছে। নর্মালি প্যানেল থেকে আপনার ভোল্টেজ আসে আপনার 19 থেকে 21-এর মধ্যে। আমার 13.7 দেখানোর কারণ ব্যাটারি খুব হাই স্পিডে চার্জ হচ্ছে আর কি, যার কারণে পিভি ভোল্টেজটা কম দেখাচ্ছে। দেখেন লোড 0 দেখাচ্ছে। পিভি ভোল্টেজ পিভি